প্রায় 40 বছর যাবত আমি বইমেলা আছি স্টুডেন্ট লাইফ থেকে। একদম কিন্তু এত বাজে বইমেলা আমি কখনো দেখিনি। লাস্ট যে বছরগুলোতে বইমেলা দেখেছিলাম তার তুলনায় এবার অত্যন্ত খারাপ অবস্থা। অনেকেই তবে ইফতার টাইম মানে রেস্টুরেন্ট গুলোতে একটু বেশি বলেছি। ইফতার time। অলরেডি কিন্তু পাবলিশাররা ক্ষতির মুখে পড়ে গেছে। ১৯৭২ সালের ফেব্রুয়ারি বাংলা একাডেমির প্রাঙ্গণে চটের ওপর মাত্র ৩৩টি বই সাজিয়ে প্রকাশক চিত্তরঞ্জন সাহা শুরু করেছিলেন বাংলাদেশের প্রথম বইমেলা। ছোট সেই আয়োজনই আজ অমর ২১শে বইমেলা। ২০২৬ সালে নানা কারণে তারিখ বদলের পর ২৬শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের মেলা। তবে রমজান মাসের কারণে এবার দর্শনার্থী আর নতুন বইয়ের সংখ্যা কিছুটা কম। অনেক সময় বইয়ের স্টলের চেয়েও খাবারের দোকানগুলোতে ভিড় ছিল বেশি। আপনার এবার ২০২৬-এর যে বইমেলা, এই বইমেলাটাতে আপনার কেমন লাগছে? যেহেতু রমজানের মধ্যে, কারণ মানুষজন তো সারাদিন রোজা রাখে, সো কেমন আপনাদের স্টলের কাজ কেমন চলতেছে, কেমন মানুষ আসতেছে, আপনাদের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। যেহেতু রমজানে বইমেলাটা হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য যখন বইমেলাগুলো হতো তুলনামূলকভাবে মানুষ একটু কম, তবে যারা পাঠক তারা আসছেন, বই কিনছেন। ভালো লাগছে? আমাদের ভালো লাগছে। আমাদের তো বইমেলাটা একটা প্রাণের জায়গা, তো সেখান থেকে বইমেলাটা যদি না হতো সেক্ষেত্রে বরং খারাপ লাগছে। কিছুটা পরে হলেও যখন বইমেলাটা হচ্ছে সেটা একটু মানে সেই অনুভূতিটা আমাদের ভালো যে বইমেলাটা অন্তত হচ্ছে। ভাইয়া, এবারে বইমেলা কেমন লাগছে? অনেক দেরিতে শুরু হয়েছে, বাট তারপরও কেমন আপনাদের অনুভূতি? না, আমাদের অনুভূতি এই যে আমরা মোটামুটি বিক্রি করতেছি, সেল হচ্ছে আমাদের, Wow. কিন্তু আগের মতো যে পরিস্থিতি বা এবার দেশের যে পরিস্থিতি সে অনুযায়ী একটু ডিফারেন্স আছে। আমরা প্রচুর আগে ধরেন 24-এ 25-এ প্রচুর টাকা সেল করছি, বা প্রচুর আমাদের এখানে বইমেলাতে যখন হতো ফেব্রুয়ারি মাস, আপনিও জানেন, সেই সময় হচ্ছে কি একটা শীতের একটা আবহাওয়া থাকতো, তখন মানুষ আসতো বই কিনতো। বাট এবার হচ্ছে কি একটু রমজান মাস, এটা একটু ইফেক্ট ফেলছে, যার জন্য মানুষ মনে করেন রমজানের সময় সবাই একটু ঘরমুখো বা একটু ঠান্ডা থাকতে চায়, এই সময় সেই অনুযায়ী অনেক কম আসতেছে। ব্যবসায়ী হিসেবে এবারের ২১শে বইমেলাতে আপনাদের অনুভূতি কেমন? কেমন লাগছে? আপনাদের বইয়ের সেল কেমন হচ্ছে? পাঠক কেমন পাচ্ছেন? আচ্ছা, এই বইমেলা যখন রোজার মাসে করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ, তখন থেকেই আমরা এটার একটু বিরোধীতে ছিলাম। কারণ রোজার মাসে আসলে স্বাভাবিকভাবে পাঠকরা ওইভাবে স্বতঃস্ফূর্তভাবে আসবে না। কারণ রোজা দেখে ইফতারি করে তারাবির ব্যাপার স্যাপার থাকে, এছাড়া দেখা যায় যে ঈদের কেনাকাটার ব্যাপার স্যাপার থাকে। এজন্য ওই সময় পাঠকদের একটা চিন্তা ভাবনা থাকে অন্যদিকে, তো তারা এখানে না আসাটাই স্বাভাবিক। তো সেটাই হয়েছে শেষমেশ। তো আমরা এখানে এখন সরকার যখন আমাদেরকে কিছু সুযোগ দিলেন যে 100% ভাড়া মওকুফ করে দেওয়া, এসব করার পরে আমরা আসার জন্য রাজি হলাম। কিন্তু বেচা বিক্রি ওরকম আমরা যেরকম সবসময় করে আসছি বিগত বছরগুলোতে, ওইটা আর বলা যেতে পারে যে 10 ভাগের 1 ভাগও নেই। এখন কিছু দিক থেকে আমরা চেষ্টা করতেছি যে তারপরেও আমরা নতুন নতুন কিছু বই বের করছি, যেন তারপরেও ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা প্রচারণা করে পাঠকদেরকে মেলায় নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু আসলে আশানুরূপ এরকম আমাদের বিক্রি হচ্ছে না। কিন্তু মেলা কর্তৃপক্ষ আপনাদের এই যে বই মেলা নিয়ে তারা কিরকম প্রমোশন করছে? আপনারা যেমন প্রমোশন করছেন নিজেরা আসলে সোশ্যাল মিডিয়াতে, এই ব্যাপারে আসলে এটা নিয়েও আমরা খুব হতাশার মধ্যে আছি। কারণ মিডিয়া প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কভারেজ করে, জি। যেটা এবছর বলতে গেলে যে 1 ভাগও দেখা যাচ্ছে না, মানে ঠিক মতো 3 ভাগের 1 ভাগও দেখা যাচ্ছে না যে মিডিয়া কভারেজটা বেশি হচ্ছে না। এটার কারণ আসলে আমাদের জানা নেই। সো ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এবার ২০২৬-এর বইমেলা আপনাদের কেমন লাগছে? আমাদের আসলে একটু ভিন্ন ভিন্ন রকমের অনুভূতি আছে। একটা হচ্ছে যে 24-25-এর মেলার সাথে তুলনা করলে আসলে খারাপ, মানে আমাদের খারাপ লাগছে যে বিক্রি কম, এটা একটা অনুভূতি আছে। আর আরেকটা হলো যে যদি আসলে রোজার মধ্যে মেলা হচ্ছে, বারবার তারিখ পরিবর্তনের পরে মেলা হচ্ছে, সেই মেলায় আমাদের বিক্রি, আমাদের পাঠকের উপস্থিতি, সেটা আমি বলবো যে আমাদের এক্সপেকটেশনকে অনেক বেশি পার করে গেছে। মানে ওই জায়গায় আমার অনুভূতি খুবই খুবই পজিটিভ। আমি বলবো যে আমি খুব খুশি। আপু, বইমেলাতে কখন এসেছেন? মানে আজকে ঘুরতে কখন এসেছেন? ইফতার টাইমের একটু আগে আসছি। আচ্ছা, কেমন ভিড় পেয়েছেন? কেমন ভিড় তো অনেকেই, তবে ইফতার টাইম মানে রেস্টুরেন্ট গুলোতে একটু বেশি ভিড় ইফতার টাইমে। ও আচ্ছা, রেস্টুরেন্ট গুলাতে ভিড় আছে, বাট দোকানগুলোতে ভিড় কম। ইফতার টাইমে একটু কমই ছিল আর কি আমি যখন আসছিলাম। ভিড় কেমন লাগছে? স্টল গুলো কেমন দেখলেন? স্টলগুলো মনে হচ্ছে যে গতবারের থেকে একটু খারাপ লাগলো আর কি, যে আগের মতো যে জাঁকজমক ছিল সেটা না এবছর। প্রায় তো শেষের দিকে চলে আসছে, এই স্যাটারডে আমাদের শেষ হয়ে যাবে বইমেলা। তো আপনার আসলে ওভারঅল অনুভূতিটা কেমন এবারে ২১শে বইমেলা নিয়ে? দেখা যাচ্ছে যে স্টলের সংখ্যাও কম,
লেখকও তেমন বই বের হচ্ছে বলে ফেসবুকে আমরা দেখতেছি না, কারণ আমরা তো দেখি যে ফেসবুকে রিভিউ দেখে এখানে বইগুলো কিনতে আসে। আচ্ছা হ্যাঁ, তো এবারে ওরকম পিছিয়ে পারতেছে না, মনে হচ্ছে যে মরা মরা অলমোস্ট আর কি। তো আচ্ছা। 4-5 বছর যে আমরা বই মেলাটা দেখেছিলাম তার তুলনায় এবার অবস্থা খুবই খারাপ আর কি। সো ভাইয়া, শিক্ষা প্রকাশনীর প্রকাশক হিসাবে 21-এর বইমেলা, এইবার আপনাদের অনুভূতি অভিজ্ঞতা কিরকম, পাঠকদের আনাগোনা কিরকম, লেখকরা তাদের বই পাবলিশ করেছেন, আপনাদের এক কথায় বিক্রি কেমন হচ্ছে, একটু যদি পুরো অনুভূতিটা বলতেন। আচ্ছা, শিক্ষা প্রকাশনী তো প্রায় 64 বছর যাবত এই ট্রেন্ডের সাথে জড়িত, এই বইয়ের সাথে জড়িত। তো এবার বইমেলা আমার মানে আমার পয়েন্ট যেটা, এবার বইমেলা দুইটা ফেস, দুইটা মুখ। আর একটা হচ্ছে, প্রথম মুখ হচ্ছে আমরা বইমেলাটা এবার করতে পারতেছি, বইমেলাটা হওয়ার কথা ছিল না, অনেকগুলা ডেট হয়েছে, সেই তারিখগুলো আবার পিছানো হয়েছে, তারপরে বইমেলাটা শুরু হয়। বইমেলাটা শুরু হওয়ার পর পুরোটা বইমেলা রমজানে পড়ছে। রমজানে কিন্তু মানুষের বিভিন্ন রকম প্ল্যান থাকে রমজান নিয়ে, যেমন জাকাত, ফিতরা, সেহরি, ইফতার, শপিং, এই সব কিছুর পাশাপাশি বইটা একটু পিছনে পড়ে যায়, যার কারণে এবার পাঠকের সমাগম খুব কম। এবং আমরা আসলে জাস্ট এই 21-এর চেতনাটা ধরে রাখার জন্যই শিক্ষা প্রকাশনী এবং এখানে যতগুলো স্টল আছে সবাই বইমেলাটা করতেছে, যাতে বইমেলাটা হারিয়ে না যায় এজন্য। বাংলা একাডেমি যে কর্তৃপক্ষ আছেন, তাদের প্রচার প্রসার কেমন আপনাদের, এই যেন আরো হেল্প হয় সেটার জন্য? এবার আমরা প্রচারেও একটু পিছিয়ে আছি, কারণ আমরা সবাই জানি যে বইমেলাটা ফেব্রুয়ারি মাসেই হয়, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মেলাটা হয়। তো আমার জানা মতে এরকম অনেক SMS আমি আমার পেজে পাইছি, এবং যারা মেলার মাঠে আসছে তারাও বলছে যে আমরা তো জানি 28 তারিখে মেলা শেষ, ফেব্রুয়ারি 28 তারিখে মেলা শেষ, মেলাটা যে মার্চের 15 তারিখ পর্যন্ত, এটা নিয়ে প্রচার প্রচারণা বাংলা একাডেমি একটু কম করছে, বা আমাদেরও বলা হয় নাই যেটা নিয়ে প্রচার প্রচারণা করার জন্য, এজন্য এটা নিয়ে আমরাও প্রচার করি নাই, বা এখন প্রচার করতেছি। কিন্তু এটা যদি বাংলা একাডেমি এই উদ্যোগটা নিয়ে এটা প্রচার করতো যে মেলাটা মার্চের 15 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে হয়তো বা আমরা আরো কিছু পাঠক পেতাম, এবং ইফতারের পর এবং রোজার মানে রোজা চলাকালীন সারাদিন হয়তো বা আরো কিছু পাঠক পেতাম। কিন্তু অনেকেই জানে না, 50 থেকে 60% মানুষ জানে যে 28 তারিখে বইমেলাটা শেষ হয়ে গেছে। সো ওয়াসিকুল ভাই, এবারে 21-এর বইমেলাতে ভিড় কেমন, পরিবেশ কিরকম, কেমন যাচ্ছে আপনাদের? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো। এই জায়গায় গত বছরের তুলনার থেকে এই বছরে মেলায় লোকজন একটু কম, রোজার পরবর্তীতে যদি মেলাটা হইতো ইনশাল্লাহ মানে আরো জমজমক বা আরো লোকবল হইতো। আপনাদের এবার বইমেলাটা কেমন লাগছে? এটা ঠিক যে গত আমার জীবদ্দশায় গত 35 বছর প্রায় 40 বছর যাবত আমি বইমেলা আসি, স্টুডেন্ট লাইফ থেকে। একদম কিন্তু এত বাজে বইমেলা আমি কখনো দেখিনি। আরে আল্লাহ, এইটা হচ্ছে না, বাজে বলতে না আমি বলি কেন এটা বলি সেটা হচ্ছে যে হ্যাঁ, দেশে রাষ্ট্রীয় নানান ধরনের টানাপোড়েন গিয়েছে, নানান সংকট গিয়েছে, 90-এর গণ আন্দোলন আমরা দেখেছি। ওই সময় কিন্তু নানান জাতীয় এবং আন্তর্জাতিক সংকটের সময়, এমনকি করোনার সময় বইমেলা খুব মানে এর চেয়ে ভালো। এই যে অবস্থা, এটার জন্য অবশ্য অনেকগুলো কারণ দায়ী। এক তো হচ্ছে যে রাষ্ট্রীয় যে নির্বাচন একটা বিষয় ছিল, তারপরে রমজান রোজার সময় সাধারণত বইমেলা জমে হচ্ছে বিকেল বেলা, তো ওই সময় তো ইফতারে একটা বিষয় থাকে, তখন এইটা একটা কারণ। তারপরে আবার গরম, মার্চ মাস। তো আমরা মনে করি যে হ্যাঁ, বইমেলাটা হয়ে গিয়েছে, যেটা তো এক ধরনের আনসার্টেনটি ছিল, হবে কি হবে না, হয়ে গেছে, এটা আসলে পজিটিভ। কিন্তু আমি মনে করি ভবিষ্যতে কখনোই এমন হওয়া উচিত না, রাষ্ট্রীয় বা নানান ধরনের সংকটের সময় বইমেলা পিছানো উচিত। এটা হচ্ছে আমাদের শিকড়ের জায়গা। বইমেলার জন্য ব্যবসায়ীরা 1 বছর ধরে অপেক্ষা করেন, তো ব্যবসায়ীদের এবার কেমন লস বা প্রফিট, এটা যদি আপনি একটু প্লিজ বলতেন, মানে ব্যবসায়ীদের পক্ষ হয়ে বা ব্যবসায়ীদের চিন্তাধারা এবার কেমন ছিল, তারা কি আসলে আগের বছরের মতো বেচে বিক্রি করতে পেরেছে নাকি? আপনারা তো লেখক আছেন, বিভিন্ন প্রকাশনীর সাথে যুক্ত আছেন এবং বইমেলা ঘুরেছেন। বাংলাদেশে একটা সময় শুধুমাত্র বইমেলা কেন্দ্রিকই সমস্ত বই প্রকাশিত হতো, কিন্তু এখন সেই পরিস্থিতি নাই। এখন সারা বছরে বই প্রকাশিত হয়, অনলাইনে বই চলে গেছে, এগুলো সারা বছরই মানুষ বই কিনে। তবে বই মেলা আমাদের, স্পেশালি আমাদের যে 21-এ বই মেলা, সেটার আলাদা একটা মাজাজ আছে। পৃথিবীর কোথাও এ ধরনের বই মেলা কিন্তু নেই। আমাদের বই মেলাটা আমাদের ভাষা কেন্দ্রিক, এবং এটা পৃথিবীর একমাত্র বই মেলা যেটা 1 মাস ধরে চলে। লেখক, পাঠক, বইপ্রেমী সবার মিলে, পৃথিবীর আর কোথাও কিন্তু এইভাবে মেলা হয় না। এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু অধিকাংশ কিছু ধরেন পুরা বছর ব্যবসা করে এর ধরনের এক ধরনের প্রকাশক আছে, আবার সিজনাল কিছু প্রকাশক আছে যারা শুধুমাত্র বই মেলা কেন্দ্রিক।
বুঝতে পারছেন তো? তো এখন এই যে সিজনাল যে ব্যবসায়ীরা, সিজনাল যে প্রকাশকরা, তাদের জন্য অবশ্যই এবারের মেলাটা যথাযথ হয়নি, কারণ তারা বই প্রকাশ করতে পারে। বইমেলা আপনি বললেন 1 মাস ধরে হয় সব সময়, এবার হচ্ছে বোধহয় 15 দিন বা 18 দিন। আপনাদের অনেক প্রকাশক দাবি করেছেন যে ঈদের পরেও যেন মেলাটা রাখা যায়, আপনাদের এই ব্যাপারে অভিমত কি? না, এটা একদম সিরিয়াসলি আমি বলছি, কারণ অলরেডি গরম পড়তে শুরু করেছে, ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি এগুলো বিষয় আছে। আর ঈদের পরে, ঈদের যে ছুটিটা, ঈদের পরে যদি এই মেলা আবার কন্টিনিউ করতে যায়, এটা আর হবে না, এটা চলবে না। অলরেডি যে কয়দিন চলেছে, আমি যতটুকু জানি 2-4 জন পাবলিশারের সঙ্গে আমি যে কথা বলেছি, অলরেডি কিন্তু পাবলিশাররা ক্ষতির মুখে পড়ে গেছে। ধরেন বাংলা একাডেমি কিন্তু ফ্রি করে দিয়েছে, তারপরেও ক্ষতির মুখে পড়ে গেছে। তো ঈদের পরে যদি মেলা হয়, ওরা যে ক্ষতি পোষাবে সেটা না, উল্টাটা হবে, ক্ষতি আরো বাড়বে। আসলে এই বছর বইমেলাতে আজকেই আসে আমাদের, মানে এই আজকের দিনেই প্রথম আসলাম, 3 জন একসাথে এসছি বিকেলের দিকে। তো ঘুরছি, স্টল দেখছি, বইমেলাতে তো বই কিনেছি আমরা। হ্যাঁ, বই কিনেছি, প্রতি বছরই কিনি টুকটাক সময়, 3 জন বই কেনা হয়। তবে এবার তো অপেক্ষাকৃত ভিড় কম, মানুষ রাশ অনেক কম। স্টলও দেখলাম, স্টল অনেক আগে মনে হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবার একটু ভিড়টাও কম, মানুষজন কম আসছে যেটা দেখলাম। আর রোজার সময় সবাই তো টায়ার্ড আছে। আগের তুলনায় বইমেলা অনেক নীরব। গত বছরের তুলনায় এই বছর রমজান প্লাস নির্বাচন নিয়ে যেভাবে এই হিসাব করলে 25 তারিখ থেকে শুরু হয়েছে, সেই হিসাবে আগের তুলনায় অনেক নীরব। আর বইমেলায় যে প্রকাশনীগুলো আসছে, সেই হিসাবে পাঠক প্লাস যে বেশিরভাগ মানুষ ঘুরতেই আসে, আর বই কেনার তেমন উদ্দেশ্য নাই। সেই হিসাব করলে আপনার ওভারঅল হিসাব করলে তো সবকিছু নীরব। 2 দিন পরেই শেষ হচ্ছে এবারের বইমেলা। এবারের বইমেলা নিয়ে আপনার অভিমত কেমন, কমেন্টে জানাবেন।